তারিণী পূজা কেন আমরা বিপদ তারিণী পূজা করব সেই নিয়ে আমার বিশেষ ভিডিও। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। মা দুর্গার এক বিশেষ রূপ মা বিপদ তারিণীর আরাধনা করা। বিপদ তারিণী শব্দের অর্থ যিনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। বাংলায় এই পূজার বিশেষ প্রচলন রয়েছে। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই পূজা করলে মা জীবনে নানান সংকট, দুর্ঘটনা, রোগ, শত্রু, ভয়, পরিবারের অশান্তি ও অকাল বিপদ থেকে রক্ষা করে। কেন এই বিপত্তারিণী পূজা পালন করা হয়? পৌরাণিক লোককথা অনুযায়ী এক রানী অজান্তেই বড় বিপদের মুখে পড়েছিলেন। তিনি আন্তরিকভাবে মা দুর্গার কাছে প্রার্থনা করলেন। মা অলৌকিকভাবে তার বিপদ দূর করলেন। সেই থেকেই মায়ের আর এক নাম বিপত্তারিণী, অর্থাৎ বিপদ থেকে উদ্ধার করার কারিণী। এরপর থেকেই এই ব্রত পালন করা হয় এবং বিপত্তারিণী নামে প্রচলিত হয়ে ওঠে। এই পূজার মূল উদ্দেশ্য হল সংসারের অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া, স্বামী, সন্তান, পরিবারের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য। দুর্ঘটনা, মামলা, ঋণ, রোগ, নানান বাধা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিপত্তারিণী পূজা পালন করা হয়। জীবনে সাহস, শক্তি ও আশীর্বাদ লাভ পাওয়া যায় এই বিপত্তারিণীর পূজা করলে। 13 সংখ্যার মাহাত্ম্য কী? বিপত্তারিণী পূজায় 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও শাস্ত্রে সব জায়গায় এই একই নির্দিষ্ট ব্যাখ্যা নেই, তবুও প্রচলিত বিশ্বাস অনুযায়ী 13টি গেট দেওয়া লাল সুতো জীবনে নানান বাধা বিপদ থেকে রক্ষা করে এবং 13টি লুচি বা 13 রকম ফল মূল নিবেদন করার একটা প্রথা রয়েছে। এটা মানে হচ্ছে ভক্তি ভরে মায়ের কাছে আরাধনা করা। অনেকে মনে করেন মানুষের জীবনে বিভিন্ন ধরনের বিপদ ও বাধার প্রতীক হিসেবে 13 সংখ্যার ব্যবহার হয়, আর মা সেই সব বাধা দূর করেন। আবার কেউ কেউ মনে করেন এই ত্রয়োদশী তিথিতে আধ্যাত্মিক তাৎপর্যের সঙ্গে এই সংখ্যার একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ 13 সংখ্যার এখানে মূলত একটি ব্রত এবং এই ব্রতটাকে সম্পূর্ণ করে এবং মানুষের মনে বিশ্বাস নিয়ে আসে এই 13 সংখ্যা। লাল সুতোর মাহাত্ম্য। লাল রং শক্তি, সাহস, মঙ্গল ও দেবীর শক্তির প্রতীক। 13টি গেট দেওয়া লাল সুতো হাতে ধারণ করার অর্থ হল মা বিপত্তারিণীর আশ্রয়ে থাকা, অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করা এবং জীবনে প্রতিটি সংকটে দেবীর কৃপা পাওয়া। এবং যে কোনো সংকট আসুক না কেন মা নিজে এসে সেই সংকট মুক্তি করবেন। তাই সবাইকে বলবো, যাদের এই বিপত্তারিণী আছে অবশ্যই মায়ের আরাধনা করুন এবং মাকে খুব শুদ্ধ মনে ডাকুন। অবশ্যই সবাই দেখবেন বিপদ থেকে রক্ষা পাবেন। জয় মা দুর্গা।